বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু একদমই ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে একটা খুব সুন্দর ডিজাইনের জিনিস বানিয়ে দেখাবো, যেটা কিন্তু আমরা বাজার থেকে কিনে না এনে নিজেরাই ঘরে বানিয়ে ব্যবহার করতে পারবো। তো চলো বন্ধুরা, খুব সুন্দর এই জিনিসটা তোমরা কিন্তু শিখে নাও। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে অল্প কিছু কাপড়ই নিয়েছি। তো বেশি কাপড়ের টুকরো আমার আজকে দরকার হবে না তোমাদেরকে ডিজাইনটা দেখানোর জন্য। দেখো আমি এখানে কিন্তু মাপটা করে নিচ্ছি। তো এইরকম চৌকো শেপ দেব। তো মাপটা তোমাদেরকে বলছি, এই দিকে আমি 5 ইঞ্চি রাখছি আর এই দিকেও 5 ইঞ্চি। কারণ হচ্ছে চৌকো শেপ দেব, তোমরা যে মাপেরই কাটো চারিদিকে কিন্তু একই মাপ রাখবে, তাহলে কিন্তু সুবিধা হবে আর ঠিকঠাক হবেও। তো আমি এই রকম 4 কোণা দেখো টেনে নিয়েছি, নিয়ে এবার আমি কিন্তু এই ড্রয়িং অনুযায়ী কেটে সবগুলো কিন্তু একই মাপেরই করব। তো এই রকম চৌকো শেপ দেওয়া টুকরো আমি আরও কেটে রেখেছি, সেগুলো সব তোমাদের দেখাচ্ছি। এখানে টোটালি কিন্তু আমার দেখো 12টা আছে। তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কাটিং করে নেবে। আমার এই কটাতেই হয়ে যাবে। তো এটা কি বানাবো, কিভাবে বানাবো সেটা তোমরা দেখো এবার। দেখো বন্ধুরা, তোমাদেরকে বোঝার সুবিধার্থে আরও একটা কাজ করে দেখাচ্ছি। এই একটা টুকরো কিন্তু আমি নিয়েছি, তো এটার মাপ করে একটা পেপার কেটে নিয়েছি। তো এই পেপারটাতে কি করতে হবে না, দেখো একটা কোনাকুনি ধরে এই রকম উপরের দিকটা একটু রাউন্ড শেপ দেবে। তো এইভাবে করে রাউন্ড শেপ দিয়ে দেখো এই রকম করে একটা রেখা টেনে নেবে। তো এটা কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা কেমন আসছে। তো এটা কিন্তু এই রকম করে একটা ডিজাইন আগে থেকে কেটে নেব, কারণ এটা হচ্ছে আমার একটা ফর্মার হয়ে গেল। তো এই রকম মাপই কিন্তু করতে হবে, যে মাপে তোমরা এই চৌকো শেপগুলো কাটিং করবে সেম ওই রকম মাপ ধরেই এই রকম একটা ডিজাইন তোমরা কেটে নেবে। এবার এখানে আমি দেখো একটা অন্যরকম ছাপা কাপড় নিয়েছি। তো এটাকে আমি দেখো এই যে কাটিংটা করলাম এটা বসিয়েই টুকরো টুকরো করে কেটে নেব। যতগুলো আমি চৌকো শেপ কেটেছিলাম ঠিক ততগুলোই কিন্তু এই রকম কাটিং আমাকে করতে হবে। আজকে আমি 2 রকম কালার দিয়ে এই ডিজাইনটা করছি, কারণ হচ্ছে দেখতে ভালো লাগার জন্যই এটা করছি। তো ফেলে দেওয়া বাদ দেওয়া টুকরো কাপড়গুলোকে যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু সুন্দর ডিজাইন তৈরি করা যায়, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা তোমরা জিনিস বানাতে পারবে। তো চলো এবার কিভাবে কি করব দেখো। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটা চৌকো শেপ কাটিং নিয়েছি আর একটা এই রকম ডিজাইন কাটিং নিয়েছি। তো এটাকে আমাকে কি করতে হবে দেখো, এটা কিন্তু আমাকে এর সঙ্গে সেটিং করতে হবে। তো কি করব না, এর যে রাউন্ড শেপ আছে, তো এই রাউন্ড শেপের এই দিকটা দেখো 1/2 ইঞ্চি করে মুড়ে দেব, দিয়ে আমি সুন্দর করে দেখো এইভাবে করে দেখো মুড়ে আমি ভিতরের দিকে এই সিটটাকে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে দেখো হাতের সাহায্যে এটাকে সেটিং করে নেব। আগে কিন্তু হাতের সাহায্যে সেটিং করে নেব, তাহলে কিন্তু এই কাপড়টার ওপরে যখন আমি সেলাই করব খুব সুন্দরভাবে বসে যাবে। আগে থেকে না বসালে কিন্তু বসবে না। তাই দেখো এবার আমি এই কোনাকুনি রেখে এই রাউন্ডটা এই দিকটা দিয়ে শুধু সেলাই দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা এই কাটিংয়ের টুকরোগুলো একটার সাথে আরও একটা বসিয়ে দেখো সুন্দর করে সেটিং করে নেব। তো দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা ডিজাইন দেখো। এইভাবে করে সবগুলো আমি রেডি করে নিয়েছি।
এবার কি করতে হবে দেখো, এবার কিন্তু এই ছোট ছোট টুকরোগুলোকে জুড়বো। তো এই টুকরোগুলো কিভাবে জুড়বো, এই যে এখান থেকে দেখো আমি সেটিং করছি। তো এইভাবে সেটিং করলেও হবে, কিন্তু আমার এটা ঠিক পছন্দ আসছে না, তাই আমি দেখো একটু অন্যরকমভাবে এইভাবে করে সেটিং করে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে এই রকম করে সেট করে নিলেই বেশি ভালো লাগবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তোমরা সাজিয়ে নেবে। আগে সাজিয়ে নেবে, তারপরে সেই সাজানো অনুযায়ী একটার সাথে আরও একটা জুড়ে সেট করবে। আগে থেকে সাজিয়ে নিলে ডিজাইনটা তোমার মনের মতন হবে, আর সেটিং করার পর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই দেখো আমি এইভাবে করে একটার সাথে একটা জুড়ে নিয়ে সমস্ত দেখো ডিজাইনটা কিভাবে তৈরি করলাম সেটাই দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা, এটা কতটা সুন্দর হয়েছে। তো ছোট ছোট কাপড়গুলো কিন্তু জুড়ে যে আমি এই ডিজাইনগুলো তৈরি করলাম সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে এটা একটা সুন্দর ডিজাইন আগে থেকেই ছিল। তো টুকরো টুকরো কাপড়গুলোকেও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজে লাগালে অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। তো এটা তোমরা কি করবে দেখো, এই যে এটার সাথে আমি দেখো আরও একটা কাপড় নিয়েছি। তোমরা যে কোনো একটা কাপড় নিয়ে নেবে, নতুন পুরনো যে কোনো বাড়িতে বাদ দেওয়া কোনো কুর্তি সিট বা পরে থাকা যে কোনো সিট নিয়ে এর মাপ করে কেটে নেবে, নিয়ে এর ভিতর দিয়ে উল্টো দিকের সাইডে জুড়ে দেবে। তো আমি কিন্তু এটা জুড়ে নিয়ে আসছি। তো এইভাবে তোমরা একটা কুশন কভার বানাতে পারো। আমি আজকে কিন্তু এটা কুশন কভার না বানিয়ে একটা বালিশের কভার তৈরি করলাম, কারণ আমাদের সবার বাড়িতে কিন্তু বালিশ বা কুশন থাকেই। তো সেগুলোর জন্য কিন্তু কভার কেনার জন্য আমাদের বাইরে যেতে হয়। তো দোকান থেকে না কিনে এনে নিজেরাই যদি এইভাবে বানাও, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন তোমার হাতের তৈরি, দেখতেও ভালো লাগবে, সেটা ব্যবহার করতেও ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা এটুকুই বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর যে সকল বন্ধুরা নতুন এসেছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।